আজকের গল্পটি হচ্ছে লিং আর সাউতুর। ওরা ছোটবেলা থেকে সব সময় একসাথে থেকেই বড় হয়েছে, যার ফলে ওরা একজন আরেকজনকে ভাই বোনই ভাবত। তবে একটা সময় ওরা দুজন প্রেমে পড়ে যায়। এখন ওদের এই ভালোবাসার কি পরিণতি হবে? ভাই বোন থেকে লাভার হওয়ার পর ওদের সাথে কি হবে তা জানার জন্য চলো গল্পতে চলে যাই। শুরুতেই আমরা সাউতু আর লিংকে দেখি। লিং জিজ্ঞেস করে, ভার্সিটিতে অ্যাডমিশন হয়ে গেছে তোমার? সাউতু তেমন কিছুই বলছিল না। লিং বলে, তোমার বাবা কি নিষেধ করে দিয়েছে? ও একটু রেগেই কথা বলছিল। সাউতু বলে, তুমি আমার উপর চিল্লাচ্ছ কেন? ও বলে, কারণ আমি সব সময় তোমাকে আমার সামনেই দেখতে চাই। সাউতু বলে, আমরা তো সব সময় একজন আরেকজনের সামনেই থাকি। ও বলে, না, এর চেয়েও বেশি। আমি তোমাকে রক্ষা করতে চাই, কারণ ভবিষ্যতে আমরা একসাথে হব। মাসুম সাউতু তো ওর কথার মানেই বুঝে না, আর লিং তো ওর কাছেই চলে আসছিল। এখান থেকে আমরা জানতে পারি লিং সাউতুর ছোট ভাই, যার ফলে ও সব সময় লিংয়ের খেয়াল রাখত। ওরা বেশিরভাগ সময় একসাথেই থাকতো। এতে করে ওরা অনেকটা কাছে চলে আসে আর একজন আরেকজনকে পছন্দ করতে শুরু করে, কারণ ওরা আসল ভাই বোন ছিল না। লিংয়ের মা আর সাউতুর মা একজন আরেকজনের বন্ধু ছিল, তাই সাউতু ওকে ছোট ভাই মানত। এরপর আমাদের ৩ বছর আগের কাহিনী দেখানো হয়। সাউতু যেমন পরীক্ষায় ডাব্বা মারত, ঠিক উল্টো লিং ছিল পুরো স্কুলের টপার। আজ ওদের রেজাল্ট দিয়েছে। সাউতুর মা তো ওকে বকছিল, কারণ ওদের ক্লাসে ৩০ জন ছাত্রছাত্রী। এর মাঝে সাউতু ২৯ নাম্বার র্যাঙ্কে এসেছে। লিং বলে দেয়, একটি মেয়ে তো অসুস্থের জন্য পরীক্ষায় দিতে পারেনি, মানে ওই মেয়েটা যদি পরীক্ষা দিত আমাদের সাউতু ৩০ নাম্বার র্যাঙ্কেই আসতো। এসব শুনে সাউতুর মা তো ওর উপর অনেক চিল্লায় আর ঘর থেকে বের হয়ে যেতে বলে। সাউতু কিন্তু এতে খুশি হয়ে যায়, আরও লিংকে নিয়ে লিংয়ের ঘরে চলে আসে। ওদের দুজনের ঘর পাশাপাশি। লিংয়ের মা সাউতুকে দেখে অনেক খুশি। উনি তো সাউতুর জন্য নতুন স্লিপার কিনে এনেছে। লিং বলে, মা, আমার জুতোগুলো ছিঁড়ে পড়ে আছে, আমি কি পরব? মা বলে, পরে গ্লু লাগাই দিবনে। এটা শুনে ওর ছিঁড়া জুতাগুলো হাত থেকে পড়ে যায়। এরপর সাউতু লিংয়ের রুমে এসে ওর কম্পিউটারে ড্রামা দেখতে শুরু করে। লিং কম্পিউটারটা বন্ধ করে ওকে পড়তে বলে, যেটা নিয়ে ওদের ঝগড়া শুরু হয়ে যায়। তখনই ওদের প্রতিবেশী সুলিং লিংয়ের জন্য কুকিজ নিয়ে আসে। ও তো লিংয়ের সাথে ফ্লার্ট করতে শুরু করে, কারণ ও লিংকে পছন্দ করে। সুলিং এখানে সাউতুকে দেখে রেগে যায়, তুমি সব সময় এখানে কি করো? তোমার কি ঘর নেই? আর হ্যাঁ, ওরা দুজন কিন্তু একই ক্লাসে পড়ে। ও যাওয়ার পর লিং সাউতুকে আবারও পড়তে বসতে বলে। পরের সিনে দেখি ওরা দুজন একসাথে স্কুলে যায়। ক্লাসে সাউতুর বেস্ট ফ্রেন্ড জুয়ান বলে, আজকাল স্কুলে ৩টা গুন্ডা ছেলে দেখা যাচ্ছে। ওরা যে কোনো ছাত্রছাত্রীকে ধরে অনেক মারছে। একটা ছেলের তো মাথায় ফাটিয়ে দিয়েছে। জুয়ান ক্লাসে ফোন ব্যবহার করছিল। এ অবস্থায় টিচার ওকে দেখে ফেলে আর ফোনটা নিয়ে যায়। একদম ফাইনাল পরীক্ষা শেষে ফোন ফেরত পাবে। ওর মনটাই খারাপ হয়ে যায়। ওর এক অনলাইন ফ্রেন্ডের সাথে আজ দেখা করার কথা ছিল। ফোন নেই তো কিভাবে দেখা করবে? এজন্য সাউতু নিজের ফোনটা আজকের জন্য ওকে দিয়ে দেয়। স্কুল শেষে সাউতু লিংকে কোথাও খুঁজে পাচ্ছিল না। ও লিংয়ের সাইকেলের জায়গায় রক্ত দেখতে পায়। ও তো ভয় পেয়ে যায়, গুন্ডা ছেলেগুলো কি লিংকে নিয়ে গেল নাকি? ও সব জায়গায় গিয়ে গিয়ে লিংকে খুঁজতে শুরু করে। অন্যদিকে আমরা দেখি লিং তো সুস্থ সবল ঘরে ফিরে এসেছে। ও দেখে সাউতু এখনও আসেনি। ও সাউতুর ফোনে কল করে, তবে সাউতুর ফোনটা তো জুয়ানের কাছে ছিল। জুয়ান ওকে সব বলে। এসব শুনে লিং জলদি সাউতুকে খুঁজতে বের হয়। অনেক খোঁজার পর ও দেখতে পায় ৩টা ছেলে সাউতুকে ঘিরে চাকু দেখাচ্ছে। লিং ভয় পেয়ে ছেলেগুলোকে মারতে যায়। পরে জানতে পারে সাউতু ভুলবশত ওদের বার্গার ফেলে দিয়েছে, তাই ছেলেগুলো ওর কাছে বার্গারের টাকা চাচ্ছিল। সাউতুর কাছে তো টাকা ছিল না, তাই লিং ছেলেগুলোকে টাকা দিয়ে দেয়। বাড়ি আসার পর সাউতু ওর উপর চিল্লাচ্ছিল,
তুমি কোথায় ছিলে? ও বলে, আমি তো আমার বন্ধুর সাথে খেলতে গিয়েছিলাম। আর তুমি আমাকে নিয়ে চিন্তা করা বন্ধ করো, আমি নিজেই নিজেকে রক্ষা করতে পারি। সাউতু বলে, না, আমি তো তোমাকে প্রমিস করেছিলাম সব সময় তোমাকে রক্ষা করব। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় ছোটবেলায় লিংয়ের বাবা ওদেরকে ছেড়ে চলে গিয়েছিল। সাউতু তখন বলেছিল, চিন্তা করো না, আমি তোমার বড় বোন হয়ে সব সময় তোমাকে রক্ষা করব আর তোমার বাবা ফিরে আসার অপেক্ষা করব। লিং সাউতুর মাথাটা পুছে দিচ্ছিল, এক সাইড দিয়ে ও নিজের মাথাটাও পুছছিল। এ সময় ও এক দৃষ্টিতে সাউতুকেই দেখতে থাকে, আর এখান থেকেই সাউতুর প্রতি ওর অনুভূতিটা বদলে যায়। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় ছোটবেলায় লিং কোনো শব্দই করতো না। তখনই সাউতুর মা সাউতুকে নিয়ে আসে। সাউতুকে কাঁদতে দেখে লিংও তখন কাঁদতে শুরু করে। ওই দিনের পর থেকেই ওরা দুজন সব সময় একসাথে কাঁদত আর একসাথেই থাকতো। সাউতু অনেক দুষ্টু ছিল, ও লিংয়ের খাবার খেয়ে ফেলতো, ওকে ইচ্ছে করে ফেলে দিয়ে ব্যথাও দিত। একদিন কিছু ছেলে যখন লিংকে বুলি করছিল, সাউদু ওকে বাঁচানোর জন্য ছেলেগুলোর দিকে পাথর ছুঁড়ে মারে, তবে সেই পাথর গিয়ে লিংয়ের মাথাতেই পড়ে, যার ফলে বেচারা বিছানাতেই পড়ে যায়। লিং কখনো সাউতুকে ওর বোন বানাতে চেত না, তাইও কখনো সাউতুর সাথে খেলতেও চেত না, ওকে সব সময় ইগনোর করত। আর এভাবেই দেখতে দেখতে ওরা দুজন বড় হয়ে যায়। স্কুলে আমরা নতুন এক ক্যারেক্টার জিহানকে দেখি। মেয়েরা ওকে অনেক পছন্দ করে। জিহান লিংকে নিয়ে জেলাস হয়, কারণ ও অনেক চেষ্টা করার পরও সব সময় সেকেন্ড র্যাঙ্কে আসে আর লিং সব সময় প্রথম হয়। ক্লাসে টিচার ভোটিং করছিল কে কে আজ স্কুল পরিষ্কার করবে, যেখানে সাউতুর নাম আসে। ও নিজের কাজে লেগে পড়ে। জুয়ান ওর কাছে সাহায্য চায়, বন্ধু প্লিজ টিচার রুম থেকে আমার মোবাইলটা এনে দাও। সাউতু না চাওয়া সত্ত্বেও বন্ধুর কথায় রাজি হয়ে যায়। তখনই এখানে লিং চলে আসে। গাছে একটা পলি আটকে ছিল, সাউতু সেটা পরিষ্কার করতে যায়, আর এই চক্করে ও পড়ে গিয়ে ওর পাজামাটা ফেটে যায়। লিং জলদি ওর জ্যাকেটটা ওকে পরিয়ে দেয় আর এখান থেকে নিয়ে যেতে থাকে। পরের সিনে দেখি ও লিংয়ের ঘরে খাবার খাচ্ছিল। ও লিংয়ের রুমটা পরিষ্কার করতে যায়। তখনই ও এখানে একটি বক্স দেখতে পায়, যেখানে কিছু অ্যাডাল্ট সিডি ছিল। লিং ওকে চুপ করায়, এটা আমার না, আমার এক বন্ধুর, তো প্লিজ কাউকে কিছু বলো না। সাউতু ওর কথা মানে না আর ওকে ব্ল্যাকমেল করতে থাকে। পরদিন স্কুলে যাওয়ার পর ব্রেক টাইমে টিচাররা যখন বের হয়ে যায়, সাউতু লিংকে নিয়ে খুবই সোয়াগের সাথে টিচার রুমে যায় জুয়ানের ফোনটা আনার জন্য। এর মাঝে জিহান আসে টিচারের সাথে কথা বলতে। সাউতু ওকে দেখে ওর মুখটা বন্ধ করে আবারও ফোন খুঁজতে থাকে। আমরা দেখি যে টিচার ফোনটা নিয়েছে উনি এখানেই ঘুমিয়েছিল। উনি তো ওদেরকে দেখে ফেলে। লিং বাহানা মেরে এখান থেকে চলে যায় আর এই দুজন ফেঁসে যায়। জিহানের তো কোনো দোষই ছিল না, তবে টিচার ওর কথাই শুনে না আর ওদের দুজনকেই শাস্তি দেয়। সাউতু লিংয়ের উপর অনেক রেগেছিল। লিং ওদেরকে ধোকা দিয়ে চলে গেল। আমিও সবাইকে বলে দিব তুমি কি কি দেখে বেড়াও। লিং তখন দেখায় ও জুয়ানের ফোনটা নিয়ে এসেছে। সাউতু তো অনেক খুশি হয়ে যায়। ও জিজ্ঞেসও করে না লিং কিভাবে ফোনটা এনেছে। আমরা জানতে পারি লিং পরে টিচার রুমে গিয়েছিল ফোনটা আনার জন্য। ও বলেছে এটা আমারই ফোন। যেহেতু ক্লাস টাইমে ফোন ব্যবহার করা নিষেধ ছিল, তাই টিচার ওকে শাস্তি দেয়। ও এসব করেছে শুধুমাত্র সাউতুর জন্য। পরদিন স্কুল শেষে ওরা দুজন একসাথে বাড়ি ফিরছিল। ওরা দেখতে পায় লিংয়ের মা একজন লোকের সাথে গাড়িতে উঠছে, যেটা দেখে লিংয়ের মনটা খারাপ হয়ে যায়। সাউতুও এটা বুঝতে পারে, আরও লিংয়ের মনটা ভালো করার জন্য এটা সেটা করতে থাকে। লিং ঘরে ফেরার পর চাচ্ছিল ওর মা ওকে ওই লোকটির ব্যাপারে বলুক, তবে ওর মা ওকে কিছুই বলে না। এতে ওর খারাপ লাগে। কিছুদিন পর লিংয়ের মায়ের জন্মদিন ছিল, তাই ওরা দুজন গিফট কিনতে যায়। শপের এমপ্লয়ি বলে, আমাদের এখানে কিছু টাস্ক চলছে, যদি আপনারা সেগুলো পূরণ করতে পারেন আপনাদেরকে 40% ডিসকাউন্ট দেয়া হবে। টাস্ক মোতাবেক সাউতু অনেক ভালো অভিনয় করে, তাই ওরা ডিসকাউন্ট পেয়ে যায়। ওরা দুজন মিলে যেই নেকলেসটা কিনেছে সেটা লিংয়ের মায়ের খুবই ভালো লাগে। আবারও ওদের পরীক্ষা হয়
আর এবারও শাওতুর রেজাল্ট খারাপ হয়েছে। ও লিংকে নিষেধ করে যেন ওর মাকে কিছু না বলে। তবে সুলিং ওর রেজাল্টের কথাটা ওর মাকে জানিয়ে দেয়। এতে শাওতু আর সুলিংয়ের অনেক ঝগড়া হয়। জুয়ান আর শাওতু সব সময় ক্লাসে গল্প করে। ওদের রেজাল্টও ভালো হয় না, তাই টিচার ওদের দুজনকে আলাদা করে দেয়। জুয়ানকে ক্লাস প্রেসিডেন্ট শি ওয়েনের সাথে বসিয়ে দেয়া হয় আর শাওতুকে জিহানের সাথে। জিহানের মনটা খারাপ ছিল, কারণ লিং সব সময় প্রথম হয়। তাই শাওতু ওর মনটা ভালো করার জন্য নিজের ব্যাগ থেকে এত এত খাবার বের করে ওকে দেয়। লিং যখন বাড়ি ফিরে আসে, ওর মা ওকে ওই লোকটির সাথে দেখা করায় যার সাথে ওই দিন উনি গাড়িতে ছিল। আসলে লোকটি আর কেউ না, লিংয়ের বাবা ছিল। এত বছর পর ওর বাবাকে দেখে ও রেগে ঘর থেকে বের হয়ে শাওতুদের ঘরে চলে আসে। শাওতুর বাবা মাও ওর মনটা ভালো করার চেষ্টা করে। আসলে একটা সময় লিংদের পরিবারে আর্থিক অনেক সমস্যা ছিল। ওর বাবা কাজ খোঁজার জন্য ওদেরকে ছেড়ে চলে গিয়েছিল, যেটা অবশ্যই একটা ভুল ডিসিশন ছিল। এটা নিয়েই লিং রেগে আছে। তবে ওর মা ওর বাবাকে মাফ করে দিয়েছে। পরদিন ওরা একসাথে স্কুলে যাচ্ছিল। ওদেরকে একসাথে জিহান দেখে ফেলে। ও ভেবে নেয় ওরা দুজন হয়তো ডেট করছে। ও শাওতুকে জিজ্ঞেস করে, তোমার আর লিংয়ের মাঝে কি চলছে? হ্যাঁ, সব সময় একসাথেই থাকো দেখছি। শাওতু ওর ভুল ধারণাটা দূর করে দেয়। আরে, আমার মা আর লিংয়ের মা বন্ধু হয়। লিং তো আমার ভাই হয়, ও আমার প্রতিবেশী। এগুলো শোনার পর জিহানের মাথায় এক আইডিয়া আসে। এখন থেকে ও শাওতুর অনেক খেয়াল রাখতে থাকে, যেন শাওতুর মাধ্যমে ও লিংয়ের কোনো দুর্বল দিক জানতে পারে আর লিংকে হারাতে পারে। জিহানের ওর প্রতি এত কেয়ার দেখে জুয়ান বলে, নিশ্চয়ই জিহান তোমাকে পছন্দ করে। তবে শাওতু ওর কথায় বিশ্বাস করে না। আজ ওরা যখন বাড়ি ফিরছিল, শাওতু দেখে জিহান ওদেরকে ফলো করছে। এটা দেখে তো শাওতু খুশি হয়ে যায়। ও ভেবে নেয় জিহান সত্যিই ওকে পছন্দ করে। নতুন নতুন যদি জানতে পারো কেউ তোমাকে পছন্দ করছে, সেটা তো ভালোই লাগে, তাই না? এখন তো শাওতু খাবার খেতে বসেও জিহানের সাথে কথা বলতে থাকে, যেটা লিংয়ের একদম ভালো লাগে না। জিহান শাওতুকে ডেজার্ট খেতে ইনভাইট করে। লিং যখন এটা জানতে পারে, ওর মনটাই খারাপ হয়ে যায়। এদিকে শাওতু ওকে জিজ্ঞেস করেই ফেলে, আচ্ছা, তুমি কি আমাকে পছন্দ করো? জিহান বলে, না না, এরকমটা না, আমি তো তোমাকে ভালো বন্ধু ভাবি। লিংও ওর বন্ধুদের সাথে ঘুরতে বের হয়েছে। ওদের সাথে শাওতু আর জিহানেরও দেখা হয়ে যায়। এরপর ওরা শপিং করতে যায়। জিহান